একজন বলেছেন যে ডিভোর্স ডিভোর্স শব্দটা কিন্তু কোনো ফেমিনিন বা ম্যাসকুলিন কিন্তু কোনো ইয়ে নয়, মানে জেনারেলাইজ করা হয়নি ওটাকে আর কি। আর ওটা কিন্তু ডিভোর্সি মহিলাকেও বলা হয়, পুরুষকেও বলা হয় ডিভোর্সি। যেই ডিভোর্স করে এসেছে তাকেই ডিভোর্সি বলা হয়। তাহলে মহিলারা যখন ডিভোর্সি হয় তখন সমাজের বক্রচক্ষু বা বাঁকা চোখে কেন তার দিকে তাকায়, তার সম্বন্ধে কেন ফিস ফিস করে আলাপ আলোচনা করে, আর পুরুষ যদি হয় তো তার সম্বন্ধে অতটা নয়। কেন এই সেন্সিটিভিটি স্পেসিফিক্যালি মেয়েদের জন্য যদি মেয়েরা ডিভোর্সি হয়? এবার আপনি ভাববেন যে আমি খুব ফেমিনিস্ট হয়ে কথা বলবো যে না, মেয়েদের জন্য হওয়া উচিত না, পুরুষদের জন্য হওয়া উচিত না। আমার চিন্তাধারা একদম আলাদা। আমি একটু আলাদাভাবে চিন্তা করি যে দেখুন, প্রকৃতি বানিয়েছে পুরুষ আর স্ত্রী। আজকে যতই স্ত্রীরা পুরুষদের সাথে তালে তাল মিলিয়ে অর্থ উপার্জন করছে, বাইরে যাচ্ছে, শিক্ষিত হচ্ছে, কিন্তু বেসিক যে ডিফারেন্সটা সেটা তো প্রকৃতির দেওয়া। পুরুষ যে কাজগুলো করতে পারে মহিলারা সেটা করতে পারে না, মহিলারা যে কাজগুলো করতে পারে পুরুষরা করতে পারে না। কেননা তারা বায়োলজিক্যালি স্ট্রাকচার্ড এবং ন্যাচারালি তারা স্ট্রাকচার্ড সেইভাবে। একটা মহিলা ন্যাচারালি তাকে তৈরি করা হয়েছে, সে সৃষ্টি করবে, বাচ্চা জন্ম দেবে, সে সৃষ্টিটাকে আগে এগিয়ে নিয়ে যাবে। সৃষ্টিকে আগে এগিয়ে নিয়ে যেতে গেলে যেমন বাচ্চাটা জন্ম দিতে হয়, বাচ্চাটাকে বড় করতে হয়, বাচ্চাটাকে শারীরিকভাবে বলিষ্ঠ করতে হয়, আর তার জন্য তার যে খাবারটা দরকার, তো সেই খাবারটা ভগবান তো আপনার শরীরে দিয়েছে, মেয়েদের শরীরে দিয়েছে, আর তার ভেতরে একটা গুণ দিয়েছে। প্রত্যেকটা বাচ্চার মা দেখবেন বাচ্চাকে খাওয়ানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এটা কিন্তু ইনস্টিংক্ট নেচার, এটাকে তো আপনি ডিনাই করতে পারেন না, এটা তো ন্যাচারাল। তো যখন সেই জন্য সে রান্নাবাড়ি করবে, বিছানা পরিষ্কার করে রাখবে, তার জামা কাপড় পরিষ্কার করে রাখবে, তাকে হাইজেনিক্যালি ব্রিং আপ করবে। তো তার মানে যেটা ভেবে নেওয়া হলো যে একটা মহিলা কাছ থেকে এক্সপেক্ট করা হয় যে সে একটা বাচ্চা বড় হওয়ার জন্য যা যা করা দরকার, বাড়ির মধ্যে যে অ্যাম্বিয়েন্সটা করা দরকার, সেটা সে করতে পারবে, এবং সে খুব পটু, কেননা সেই বাচ্চাটিকে জন্ম দিয়েছে, সে জানে বাচ্চাটার রিকোয়ারমেন্টটা কি। এটা তো ন্যাচারাল, এটাকেও তো ডিনাই করা যাবে না। তো সেই জন্য সংসার ধর্ম সবচাইতে পালন করার প্রয়োজন সৃষ্টিটাকে আগে এগিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, ন্যাচারালি সেটা মহিলাদের কাছ থেকে এক্সপেক্ট করা হয়, এবং মহিলাদের ওটা করা উচিত। পুরুষদের যেমন উচিত যে কোনো পুরুষ যদি চাকরি না করে তাকে সমাজ কিভাবে দেখে বলুন তো? একটা মহিলা যদি চাকরি না করে তাকে কিন্তু সেইভাবে দেখে না। অথচ জবলেস কথাটা কিন্তু জেনারেলাইজড নয়, পুরুষের জন্য জবলেস, মেয়েদের জন্য জবলেস, কিন্তু পুরুষ জবলেস হলে তাকে কিন্তু অনেক ইগনোর মানে সহ্য করতে হয়, তাকেও কিন্তু ওরকম বক্রচক্ষু কটাক্ষ সহ্য করতে হয়। কেননা সে চাকরি করবে, এটাই নিয়ম। চাকরি করে পয়সা নিয়ে ঘরে আসবে, স্ত্রী আর পুত্র সন্তান আদি বাবা মা সবাইকে খাওয়াবে। এটাই কিন্তু ন্যাচারালি অ্যান্ড সোসাইটিতে এটাই কিন্তু নিয়ম। আর সোসাইটি নিয়ম ব্যবস্থা কিন্তু নেচারের যে ল তার সাথে অ্যালাইন করে তৈরি করা হয়েছে। তো সেই মহিলার কাছ থেকেও সেটা চাওয়া হয়। যখন সে নিজের ম্যারেজটাকে ক্যারি আউট করতে পারে না, ম্যারেজটাকে যে বিবাহ বন্ধনটাকে সে একটা বাচ্চা হলো, সংসার হলো, সেইটাতে সে যখন চরমভাবে ফেলিয়ার হয় এবং তার ফলে তাকে ডিভোর্সের মুখোমুখি হতে হয়, তো অবভিয়াসলি তাকে তো সেই ফেলিয়ারের সেই ফেলিয়ারের বোঝাটা তো তাকে বইতে হবে যে তুমি পারলে না, তুমি মহিলা হয়ে সংসার রাখতে পারলে না। এই তির্যক দৃষ্টিটা, এই তির্যক ভাবনাটা বা কথাবার্তাগুলো তাকে তো সহ্য করতেই হবে অনেক বেশি একটা পুরুষের থেকে। যেমন একটা পুরুষ যদি রোজগার না করে, চাকরি না করে, তাকে আরে ওর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু করে না, চাকরি করে না, বাকরি করে না, বেকার, এই যে শব্দগুলো তার জন্য ব্যবহৃত হয়, তো আপনার জন্য, মহিলার জন্য কিন্তু সেই শব্দগুলো ব্যবহার হবে যে কি জানি কিরকম কি আছে যে সংসারটাই করতে পারলো না। এটা খুব একটা সামাজিক ব্যবস্থা, এবং এটা প্রাকৃতিক ব্যবস্থার মধ্যে আপনি কিন্তু একটা ফেলিয়ার। কিন্তু আমি কিছু পার্সেন্টেজকে রেখে দিচ্ছি সেফলি, যারা কিন্তু বিপাকে পড়ে ডিভোর্সটা নিতে বাধ্য হয়, নইলে তাদের প্রাণ যায়। তাদের কথাগুলো ছেড়ে আমি বেশিরভাগের কথা বলছি, মেজরিটির কথা বলছি। আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যেখানেই আসি বাই বাই, টাটা, সি ইউ।